সো বন্ধুরা, এখন আমাদের কচিবাবু ঘুমাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম। তো বানাতে বানাতে শুয়ে পড়েছি, প্রচণ্ড কোমর ব্যথা করছিল আর আমার একটু কোমরে লেগেছে আজকে। যাই হোক, এখন যাব বাবুদেরকে দিতে, প্রায় 3টে বাজতে যায়। তাই বাবুকে সোনাবাবুকে এখন ডাকবো, ডেকে ওকে ফ্রেশ মুখ ধুয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাবু ওটো। তো আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তোমরা সবাই ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ ভিডিওটা দেখো। বাবুদেরকে আগে দিয়ে আসবো, তারপর আমার মন্দিরে কতটা কাছে হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো কন্টিনিউ ভিডিওগুলো দেখো। আর মাঝে একটা বিষয় ভালো আছে, সেটা তোমার দাদাভাইয়ের সাথে ইন্টারেস্টিং ব্যাপার। তো যাই হোক, ও এখন বাড়িতে নেই। যাই হোক, বাড়িতে আসবে কিছুক্ষণ পর আসবে, তার আগে বাবুদেরকে দিয়ে আসবো, মানে এদিকে কাজগুলো কমপ্লিট করবে। ঠিক আছে, চলো ওদেরকে ডাকি এখন। চলো অপু, অপু, অপু। ও আমাকে বলেছে, মা আমি আজকে পড়তে যাবো না, ঠিক আছে, বলে ঘুমিয়েছে ভাত খেয়ে। তখন ভাত খাইনি, আমাকে বলছে আমি আজকে ভাত খেতে পারি। ও খাওয়ার জন্য ভীষণ বায়না করে। তো ওকে আমি বলেছি যে ভাত খাও, বলছে না আমি ভাত খাবো না, আগে বলো আমি বিকেলে পড়তে যাব না, তাহলে ভাত খাবো, না হলে খাবো না। ঠিক আছে, এখন ও ঘুমাচ্ছে, বলেছি হ্যাঁ তোমার পড়তে যেতে হবে না, তুমি খেদে ঘুমিয়ে পড়ো। মানে ওদের একটার সময় খাইয়ে ঘুম পাড়িয়েছি, এখন 3টে বাজতে যায়। তো ওকে তুলে নিয়ে এখন পড়তে নিয়ে যাব। দেখা যাক ওর মানে রিয়াকশানটা কি। চলো অপুসোনা, ওঠ, পড়তে যাবে তো বাবু? হ্যাঁ, কি না? চলো খাবার কিনে দেবো, চলো পড়তে যেতে হবে, তাই তো? সেই কথা এখন আমার মনে আছে। ভাবতে পড়ার কথা বললে তখন ঠিক মনে থাকে, মানে পড়তে না যাওয়ার কথা বললে তখন ঠিক মনে থাকে, আর মানে অন্য কথা বললে তখন ওর মনে থাকে না। চলো 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 শোনো বাবু, ও বাবু, বাবুরি, ভাত দিই, তরকারি দিই, মেনু যায়। পর এই মানে কিছুক্ষণ আগে ওকে একটা জিনিস দেবো বলেছি, ওর দিদি খাবার এনেছে, বাজারে গেছিলো। তো ওর দিদি খাবার এনেছে, তার জন্য ওকে বলেছি হ্যাঁ তোমার খাবার দেবো, ওটো তাই উঠেছিল, কোনো বাহানা করি। যেই বলেছি পড়তে যাবে চলো, তখন ওর বাহানা শুরু হয়ে গেছে। চলো ওকে ভালো বলে নিয়ে রেডি করে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা আমার আজকে ভীষণ কপালটা ভীষণ খারাপ, কারণ আজকে সন্ধ্যাবেলা চা বসিয়েছি আর তোমার দাদাভাই যেহেতু মানে সিমাই খাবে বলেছিল। তো চলো তার আগে আমার দুধটা উতলে উঠছে। সিমাই খাবে বলেছিল, তো আমি গ্যাসটা জ্বেলেছি আর কি, তখন গ্যাসটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, কি বলছো মা? যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্যই আমার আজকে কপাল খারাপ। তো সিমাইটা এখানেই বানাচ্ছি সন্ধ্যাবেলায়, আর মাকে চা বানিয়ে দিয়ে এসছি। আর আমার চা এই যে এক্ষুনি আমি মানে এই অল্প করে নিয়েছি, যেহেতু আমি অতটা চা পছন্দ করি না, তার জন্য হচ্ছে গিয়ে আমি অল্প করেই চা নিয়েছি। আর আমার বেশিরভাগ চা খেলে আমার জিভটা পুড়ে যায়, ওই জন্য চাটা খেতে আমার খুব ভয় লাগে। যাই হোক চলো, সন্ধ্যাবেলা আমার তো কপাল খারাপ, তাই আজকে উনুন জ্বালতে হলো, গ্যাসেই রান্না করতে পারলাম না, কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এখন এই সময়টা ব্ল্যাকেও গ্যাস পাওয়া যাচ্ছে না, ঠিক টাইমে আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে। এখন কালকে বুক করব, কখন গ্যাস আসবে তার কোনো ঠিক নেই, আদৌ আসবে কি না তাও ঠিক নেই, গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। যাই হোক চলো, এখন রান্নাটা সেরে নিয়ে তারপর কথা হচ্ছে।